হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি চলে আসলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। ভিডিওটা একটু বড় হতে পারে, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, অবশ্যই তোমাদের মনে দাগ টানবে। কারণ আমি এমন একটা বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা অবশ্যই অনেকের সাথে ঘটেছে, অনেকের সাথে এরকমই হয়েছে। তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি যেটুকু বুঝেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার যেসব ছেলেরা বলে তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তোমাকে আমি মাথায় করে রাখবো, তোমাকে আমি কোনো কষ্ট দেব না, দুঃখ দেব না, খুব আদর যত্নে রাখবো, প্রচুর ভালোবাসা দিয়ে রাখবো, সবটা ওদের মনের কথা, বুঝেছো? যখন যারা এটা আমি বলছি, কারণ যখন আমি প্রেম করতাম, প্রেমের কাহিনীটা এটাই বললাম। যখন আমি প্রেম করতাম, যখন বিয়ে করিনি তার আগে এইসব কথা আমার প্রেমিক আমাকে বলতো, আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব যত্নে রাখবো, খুব মানে হ্যাপি রাখবো, কোনো কষ্ট দেবো না, কোনো দুঃখ দেবো না, কোনো যন্ত্রণা দেবো না। এটাই হলো ছেলেদের মূল একটা বক্তব্য। এটা যত ছেলেরা আছে সবার মুখে কিন্তু এই প্রেমের আগে এই কথাগুলো বলবে। প্রেম করতে গেলেই এইসব কথা বলতে হয় যাতে মেয়েরা একটু পটে যায়। আর মেয়েরা তো দুর্বল, মেয়েরা বোঝে না, মেয়েরা একটু ভালোবাসার কাঙাল হয়। তবে সব মেয়েরা কেমন হবে জানি না, আমি কিন্তু ভালোবাসার কাঙাল আগাগোড়াই। তো যাই হোক, আমার সাথে কিন্তু সেম এরম কথা হয়েছিল। তারপরে আমি ভাবলাম হয়তো ছেলেটা খুব ভালো হবে, খুবই ভালোবাসা, আমাকে যত্নে রেখে দেবে। তো যাই হোক, বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার একটা ছেলেও হলো। খুবই ভালো ছিলাম, আমরা সোনারপুরে থাকতাম, বেশ হ্যাপি ছিলাম, সুখে শান্তিতে সংসার করছিলাম, বেশ বিন্দাস ছিলাম, কোনো অশান্তি ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। যখন আমি এলাম আমার শ্বশুর বাড়ির জায়গায়, তখন আমাদের আলাদা ঘর করে দিল, আলাদা সবই হয়ে গেল। তখন আমরা খুব ভালো ছিলাম, খুবই হ্যাপি সংসার হচ্ছিল। ভীষণ ভালোবাসতো, আমি ভীষণ ওকে ভালোবাসি, যেমন নিজের থেকে ওকে বেশি ভালোবাসি। ও যদি বলে, ওর জন্য আমি হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। কিন্তু ঘটনাটা হলো, যখন আমাদের আলাদা বাড়ি হলো তখন কি করছে, এখন আবার তো গাড়ি চালায় সে, আমার হাজব্যান্ড গাড়ি চালায়। তো যারা গাড়ি চালায় তারা কিন্তু ভালো ছেলে হয় না, আমি যেটা খুব বুঝলাম। কারণ যখন গাড়ি চালাতো না তখন কিন্তু সবটা ঠিক ছিল। যেদিন থেকে গাড়ি চালাতে শুরু করলো সেদিন থেকে তার মুখে রাফ ভাষা বেরোতে লাগলো, সেদিন থেকে তার ব্যবহার চেঞ্জ হতে লাগলো, সেদিন থেকে তার ভালোবাসা কমতে থাকলো। তারপরে আমাকে ছেড়ে অন্য কাউকে মন দিতে লাগলো, অন্য কারোর সঙ্গে ফোন করতে থাকলো। তাকে যদি বারবার বলি যে কাকে ফোন করছো, ফোন কেন এত ব্যস্ত থাকে, তবুও সে আমার কথায় কোনো কান দেয় না। তা আমি ওকে হাতে হাতে ধরলাম, প্রমাণ দিলাম। তারপরে যদিও স্বীকার করলো, করার পরে বললো হ্যাঁ সিম কার্ড চেঞ্জ করে দেবো, কথা বলবো না, হ্যাঁ না ত্যানা নানানটা বোঝালো আমাকে। তাতেও বুঝে গেলাম, আমি বাদই দিলাম। আমি ভাবলাম হয়তো সে হয়তো ভালো হয়ে গেছে, ভালো পথে ফিরে আসছে, কিন্তু না, সে ভালো হয়নি। সে আজও তাকে ফোন করে, আজও তাকে সঙ্গে কথা বলে। তো আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম যে মানুষ আজ ভালো আছে, কাল খারাপ হতেই পারে। কোনো দিন মানুষকে পুরোপুরি বিশ্বাস করো না, আর মানুষকে সবটা দিয়ে দিও না। আর মানুষ নিজের স্বামী হলেও কি হয়েছে, সবটা ওকে মানে বলবে না, মনের কথা বা গোপন কোনো কথা থাকলে তার সঙ্গে শেয়ার করবে না। জীবনের যত দুঃখ থাক, যাই থাক, নিজের মধ্যে রেখে দিও, তাকে শেয়ার করো না। সেইগুলো কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে, যেটুকু আমি বুঝলাম। তো যাই হোক, এইটুকু বলার ছিল। আমার সংসারটা তো ভেসে গেছে, আমার সংসারটা তো চলে গেছে। আমি এখন কি বলবো, কিছু করার নেই, না আমি এদিক যাচ্ছি না ওদিক যেতে পারছি, আমি কোথাও যেতেও পারছি না এখান থেকে। কারণ আমার জীবন কাহিনী শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার জীবনটা পুরো মানে কি বলবো, তছনছ হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভালোবাসায় বিশ্বাস করেছিলাম, ভালোবাসায় কোনো বিশ্বাস হয় না, ভালোবাসাটা শুধু অভিনয়। দুদিনের জন্য পুতুল খেলতে ইচ্ছা হলো, পুতুল খেললাম, ভালো লাগলো না, পুতুলটাকে আবার ছুঁড়ে ফেলে দিলাম, এটাই বাস্তব কথা। তো তোমরা ওরকম সেম যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে, তো মানুষকে পুরোপুরি বিশ্বাস করো না, মানুষকে পুরোপুরি ভালোবাসা দিও না, মানুষকে পুরোপুরি সবটা উজাড় করে দিও না। আমি দিয়ে ভুল করেছি, তোমরাও কিন্তু সেই ভুলটা করো না। আমার সংসার পুরো ভেঙে গেছে, আমি কিছু করার নেই, কোনো জায়গায় যেতেও পারছি না, এই জায়গায় পড়ে রয়েছি, কারণ আমার যাওয়ার জায়গা নেই। তো যাই হোক, আমার তো গেছে সব,
তো তার জন্য আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, এটা একটা সতর্ক বার্তা, তোমরা কিন্তু এরকম ভুলটা করো না। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো টাটা, এইটুকু আজকের বললাম, বাকি গল্পটা পরে একদিন বলবো তোমাদের সঙ্গে, সবটাই শেয়ার করব, যেহেতু তোমরাই হলে আমার একটা পরিবার, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের ভিডিও নিয়ে আমি আসছি আবার।